দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব। দ্বিতীয় গাড়িটা দেখো সমবেগে গেছে, এই যে প্রথম গাড়িটির পিছন থেকে এই যে সমবেগে 63 কিলোমিটার পার আওয়ার সমবেগে। তাহলে সমবেগের অতিক্রান্ত দূরত্বের সূত্রে জানি এস সমান ভিটি, কিন্তু এস এর জায়গায় আমরা বসেছি অতিক্রান্ত সরণটাকে এক্স প্লাস 50। তাহলে হচ্ছে এক্স প্লাস 50 সমান, যেহেতু অতিক্রান্ত দূরত্বের হচ্ছে সমবেগে, তাহলে এর সমান হচ্ছে ভি টি। তাহলে টির মান তো আমরা বের করব। তাহলে এইখান থেকে আমরা এক্স এর এই যে এক্স এর যে মান পাইছি, এক্স এর মানটা এখানে বসাইতে পাবো, এক্স এর মানটা বসাইতে পাবো। তাহলে এটাকে 2 নং সমীকরণ ধরা যায়, অথবা বলতে পারি যে এখানে এক্স এর মান বসিয়ে, এক্স এর মান বসিয়ে তাহলে এক্স এর যদি মানটা আমরা বসে দিই, তাহলে হচ্ছে এক্স এর জায়গায় থাকবে 1.25, আর এক্স এর জায়গায় 1.25 ইন্টু টি স্কোয়ার সমান চিহ্নের পরে যেটা আছে সমান চিহ্নের আমরা সামনে নিয়ে আসতে পারবো, এটা 50, সমান চিহ্নের এই সামনে আছে এখানে প্লাস, সমান চিহ্নের সামনে ছিল মাইনাস, ভি টি সমান হচ্ছে 0। পরের লাইনে যে যেহেতু 1.25 টি স্কোয়ার মাইনাস মাইনাস ভির মানটাকে আমরা সামনে বসাইতে পাবো, এই যে চলকগুলোকে একখানে নেওয়ার জন্য ভির মান হচ্ছে 17.5, টির মান তো টি প্লাস 50 সমান হচ্ছে 0। যেহেতু এখানে টির উপর স্কোয়ার এবং এখানে হচ্ছে টি, এখানে মিডিল টার্ম করা যায় না এবং কমন নেওয়াও যায় না, তাহলে এখান থেকে আমরা কাজ করব দ্বিঘাত সমীকরণের মান বসিয়ে দিব। তাহলে দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে টি সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইখানে এ এবং বি এবং সির মান কোনটি? এর মান হচ্ছে এই যে বি, বির মান দেওয়া আছে এই যে মাইনাস 17.5, তাহলে মাইনাস 17.5। এখানে এর মান যেটা এর মান দেওয়া আছে শুরুটা, তাহলে এটা হচ্ছে 1.25 এবং এখানে হচ্ছে সির মান হচ্ছে 50 প্লাস 50। এই অবস্থায় তা আমরা এখানে মানগুলো বসে দিতে পারি যে মাইনাস বির মান হচ্ছে মাইনাস 17.5, সূত্রের মাইনাস সূত্রের ওর মান হচ্ছে মাইনাস 17.5, প্লাস মাইনাস রুট ওভার বির মান হচ্ছে মাইনাস 17.5, এর উপর একটা স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 4, এটা হচ্ছে এ, এর মান হচ্ছে 1.25 ইন্টু হচ্ছে সির মান হচ্ছে 50 ভাগ 2 এর মান 2 ইন্টু এর মান হচ্ছে 1.25। এই অবস্থায় পরে দেখি এই বাকি অংশটা, যেহেতু টির মান, তাহলে টি সমান তো এই সূত্রটা দেখা যায় টি সমান। এবার ক্যালকুলেটারে এটাকে যদি আমরা মাইনাসে করি, তাহলে মাইনাসে প্লাস 17.5, প্লাস সামনে বসানোর দরকার নেই, 17.5, যে প্লাস মাইনাস। এবার দেওয়া আছে 17.5 এর উপর স্কোয়ার, বসাই 17.5 এর উপর স্কোয়ার 17.5, এটা যেহেতু ব্র্যাকেট করা আছে তাহলে ব্র্যাকেট মাইনাস 17.5 ব্র্যাকেট এর উপর স্কোয়ার, অ্যান্সার এসে 306.25। এই দিকেরটা পুরোটাই গুণ করা আছে, তাহলে হচ্ছে 4 গুণন 1.25 গুণন 50, অ্যান্সার এসে 250। এটা হচ্ছে মাইনাস তো মাইনাস 250, এই দুইটা সংখ্যার উপর একটা রুট দেওয়া আছে, রুট নিচে হচ্ছে 1.2 গুণন 1.25 ব্র্যাকেট 2.5। এবার যেহেতু এখানে রুট করা আছে, এটাকে আমরা অ্যান্সার বের করতে পারবো, তাহলে 17.5 ওইটার ভিতরেরটা আগে অ্যান্সার করি না, এটা হচ্ছে 306.25 মাইনাস 250, অ্যান্সার এর উপর হচ্ছে রুট, এটা এসে 7.5, তাহলে এটা প্লাস মাইনাস
এদিকে রুট করার পর এটা পুরোটার মান হচ্ছে 7.5, নিচে হচ্ছে 2.5। এই জায়গা থেকে দেখেছি আমরা টির মান একটা হচ্ছে প্লাস এবং মাইনাস, তাহলে একটা হচ্ছে প্লাস টি, একটা মাইনাস টি। তাহলে অতএব এখান থেকে লেখা যাবে যে টি সমান 17.5 প্লাস একবার প্লাস 7.5 বাই হচ্ছে 2.5, অথবা টি সমান লেখা যাবে যে 17.5 মাইনাস 7.5 বাই হচ্ছে 2.5। এখান থেকে আমরা টির মান বের করতে পারবো। তাহলে হচ্ছে 17.5 প্লাস 7.5 অ্যান্সার ভাগ 2.5, অ্যান্সার এসে 10। এটা 10 সেকেন্ড সময় রেখো। অথবা আর একটা মান আছে, সেটা হচ্ছে 17.5 মাইনাস 7.5 অ্যান্সার ভাগ 2.5, অ্যান্সার এসে হচ্ছে 4। তাহলে এটা টি সমান আসলে 4 আর এটা টি সমান আসলো 10 সেকেন্ড। তা প্রশ্নটা বলছিল যে কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করতে পারবে কিনা। আমরা জানি দ্বিঘাত সমীকরণের মান যদি টির মান 2টা আসে তাহলে 2বার দেখা করতে পারবে। তাহলে এই গাড়িটার সময়ের মান 2বার আসছে, তার মানে গাড়িটা 2বার দেখা হবে। তাহলে এই গাড়ি দুটির কার দুটির তাদের চলার পথে কয়বার দেখা হবে, একবারের অধিক দেখা হবে কিনা। তাহলে একবারের অধিক দেখা হচ্ছে, তার কারণ টির সময়ের মান হচ্ছে 2টা, তাহলে আমরা লিখতে পাবো যে একবারের অধিক দেখা হবে। একাধিকবার, একাধিকবার দেখা হবে, দেখা